আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাতুহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। গত 15ই সেপ্টেম্বর ডাক্তার মোহাম্মদ রেয়াজুল হক স্যার, মহাপরিচালক চলতি দায়িত্ব, প্রাণী সম্পদ অধিদপ্তর, ঢাকা, বাংলাদেশের স্বাক্ষরে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটির বিষয় হচ্ছে 2024 সালের মুরগি, সোনালী ও ব্রয়লার এবং ডিমের যৌক্তিক মূল্য নির্ধারণ সংক্রান্ত। এখানে কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর এবং পোলট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মতামতের ভিত্তিতে 2024 সালের মুরগি, সোনালী, ব্রয়লার এবং ডিমের মূল্য নির্ধারণ করা হয়েছে। এখানে প্রতিটি ডিমের মূল্য ধরা হয়েছে উৎপাদক পর্যায়ে 10 টাকা 58 পয়সা, পাইকারি পর্যায়ে 11 টাকা 01 পয়সা এবং খুচরা পর্যায়ে 11 টাকা 87 পয়সা। এখন প্রতিটি ডিম কিনতে হলে আপনাকে সরকার মূল্য নির্ধারণ হচ্ছে, প্রতিটি ডিমের খুচরা মূল্য হবে 11 টাকা 87 পয়সা। এখানে কিন্তু সাদা ডিম এবং লাল ডিমের পার্থক্য করা হয়নি। আমরা যতটুকু জানি লাল ডিমের মার্কেট রেট বা খুচরা মূল্য একটু বেশি সাদা ডিম হতে, এবং দেশি মুরগির ডিম এবং হাঁসের ডিমের মূল্য আর একটু বেশি থাকে। যাই হোক, প্রতিটি ডিমের খুচরা পর্যায়ে দাম ধরা হয়েছে 11 টাকা 87 পয়সা। এখন থেকে এই দামে ভোক্তারা বা কাস্টমাররা ডিমটি কিনতে পারবেন। সোনালী মুরগির দাম ধরা হয়েছে উৎপাদক পর্যায়ে 260 টাকা 78 পয়সা, পাইকারি পর্যায়ে প্রতি কেজি 264 টাকা 57 পয়সা এবং খুচরা পর্যায়ে প্রতি কেজি সোনালী মুরগির মূল্য নির্ধারণ করা হয়েছে 269 টাকা 64 পয়সা এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি উৎপাদক পর্যায়ে দাম ধরা হয়েছে 168 টাকা 91 পয়সা, পাইকারি পর্যায়ে 172 টাকা 61 পয়সা এবং ব্রয়লার মুরগি খুচরা পর্যায়ে, মানে একজন ভোক্তা বা নর্মাল মানুষ প্রতি কেজি ব্রয়লার মুরগি এখন থেকে কিনতে পারবেন 179 টাকা 59 পয়সা, মানে 180 টাকার একটু কম। এটিকে অবশ্যই আমাদের প্রাণী সম্পদের সবাই সাধুবাদ জানাচ্ছেন এবং অবশ্যই এইরকম একটা মূল্য তালিকা প্রতিটি খামারি পর্যায় থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পর্যায়ে সবাই অনেক দিন ধরে চাচ্ছিলেন এবং আলহামদুলিল্লাহ এটি হয়েছে। কিন্তু এখানে আমার কিছু কথা আছে। কথাটি হলো, দেখুন, আপনারা যারা পোলট্রি সেক্টর সম্পর্কে জানেন বা যারা পোলট্রি সেক্টর বা গবাদি পশু, হাঁস মুরগি বা কৃষি সেক্টরের সাথে জড়িত, আপনারা যদি একদম খামারি পর্যায়ে খোঁজখবর নেন তাহলে জানতে পারবেন প্রায় 90% খামারি এই শিল্প, এই পোলট্রি ফার্ম থেকে তার যে বেনিফিটটা হয় বা আর্থিক লাভের সম্মুখীন হন সেটা 10,000 হতে পারে, 15,000 হতে পারে, 20,000 হতে পারে, 30,000 হতে পারে। এই টাকাটা উনি ওনার পারিবারিক বা সাংসারিক খরচে মাস শেষে ব্যয় করেন। একজন খামারি যখন কিছু মুরগি পালেন ডিম উৎপাদনের জন্য বা সোনালী মুরগি পালেন, ব্রয়লার মুরগি পালেন, আমি বলবো প্রায় 90%-এর উপরের খামারির মেইন ইন্টেনশন বা তার ইচ্ছা থাকে এই খামারের মাধ্যমে উনি উৎপাদিত মুরগি এবং ডিম বিক্রি করে যেই টাকাটা লাভ হবে সেই লাভ দিয়ে উনি সংসার চালাবেন, ওনার চিকিৎসা খরচ চালাবেন, ওনার বাচ্চা কাচ্চার পড়ালেখা বা উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করবেন। আপনি বাংলাদেশে এমন একটি খামারি ভাইকেও পাবেন না যিনি দেশের টাকা বিদেশে পাচার করেন, যিনি অবৈধ পথে টাকা ইনকাম করেন। উনি রক্ত মাংস পানি করে উনি এই টাকা ইনকাম করেন। কিন্তু আমাদের খুবই দুঃখের বিষয়, কিছু ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া 1 টাকা ডিমের দাম বেড়ে গেলে 12 টাকার জায়গায় 13 টাকা হয়ে গেলে, 13 টাকার জায়গায় 15 টাকা হয়ে গেলে ব্রয়লার মুরগির দাম 179 টাকা 59 পয়সা কেজি নির্ধারণ করা হয়েছে। যদি 10 টাকা বেড়ে যায় কিছু ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এটা নিয়ে হইচই ফেলে দিয়ে দেন। ভাই, এই টাকাটা একজন খামারি পাচ্ছেন এবং উনি এই টাকাটা দেশেই ওনার পারিবারিক খরচে উনি ব্যয় করছেন। উনি দেশের বাইরে টাকা পাচার করেন না, উনি কোনো অবৈধ পথে টাকাটা ইনকাম করেন না। সো আমি সবাইকে অনুরোধ করব, যারা ভোক্তা আছেন, কাস্টমার আছেন, আমরা দেশের অর্থনীতিকে, দেশের কৃষিকে বাঁচাই,
দেশের কৃষককে বাঁচায়, দেশের খামারি ভাইদেরকে বাঁচায়। এবং যদি উনি 2 টাকা 5 টাকা 10 টাকা লাভ করে থাকেন, মাসে একটা খামারের মাধ্যমে 10,000 20,000 30,000 50,000 টাকা লাভ করে থাকেন, এই টাকাটা উনি দেশেই খরচ করছেন, ওনার পরিবারের পিছনে খরচ করছেন। আশা করি এই ব্যাপারটা আপনারা সদয় দৃষ্টি দিবেন সবাই। কারণ বাংলাদেশের কৃষক বাঁচলে, খামারি বাঁচলে এবং তারা যদি প্রোটিনের চাহিদা জোগাড় দিতে পারে সঠিকভাবে এবং কিছু লাভের মাধ্যমে দেশের প্রোটিনের চাহিদা যদি পর্যাপ্ত দিতে পারে, আমি বলবো দেশের ভবিষ্যতের মেধা এই প্রোটিনের মাধ্যমেই ঘাটতি পূরণ করা সম্ভব। ডিম, মুরগি, মাছ এবং দুধের মাধ্যমে সম্ভব। এটি আমাদের অত্যাবশ্যকীয় উপাদান আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মেধা বিকাশের জন্য এবং আমাদের সুস্বাস্থ্যের জন্য। সো আমি অনুরোধ করব, খামারি বাঁচান, দেশ বাঁচান, সবাই দেশ গঠনে এগিয়ে আসুন, এই আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।